কলকাতায় আজ কার্নিভাল, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু তারই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ টানা বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের। ক্রমশ মৃত্যুর সংখ্যা বাড়ছে, ধসে গিয়েছে বিভিন্ন জায়গা, বাড়িগুলো ধসে গিয়েছে, বিভিন্ন ব্রিজ একেবারে জলের তলায়। আর এই মুহূর্তের আপডেট, আরো বড় বিপর্যয়ের আশঙ্কা। ভারতকে সতর্ক করল ভুটান। ভুটানের টালা হাইড্রো প্রজেক্টের স্লুইস গেটে বিপত্তি। অতিরিক্ত জলের চাপে খুলছে না স্লুইস গেট, তাই যে কোনো মুহূর্তে সেই স্লুইস গেট ভাঙতে পারে, আর যদি তা হয় তাহলে বড় বিপর্যয় ঘটবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ঠিক যদি এই আশঙ্কায় সত্যি হয় তাহলে অবশ্যই এত বড় বিপর্যয় কিভাবে আটকানো যাবে, ঠিক কি বলা হচ্ছে ভুটানের তরফ থেকে? একদমই দেখো, ভুটানের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে ভারত সরকারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, ভারত সরকারকে তারা আবেদন করেছে যে রাজ্য সরকারকে অবগত করার জন্য। তার কারণ হচ্ছে এই যে টালা প্রজেক্ট, যেটার গেট খুলছে না, বিপত্তি এবং জল উপচে পড়ছে, এটা যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু কি হবে এই মুহূর্তে কিন্তু বলা ভারী মুশকিল। বড় বিপর্যয় হবে, বড় প্রাণহানির ঘটনা ঘটবে, তেমনটা কিন্তু হলফ করে বলা যাচ্ছে। তবে এই যে সতর্কবার্তা পাওয়ার পরেই কিন্তু একেবারে তৎপর হয়েছে ভুটান লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জেলাগুলো অত্যন্ত তৎপর হয়েছে। জেলা প্রশাসন তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছেন এবং সতর্কতামূলক বার্তা তারা প্রেরণ করেছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে সরানো হচ্ছে, সরিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। তবে ঠাকুর না করে, ভগবান না করে তেমন কিছু বিপর্যয় না হয়, সবটা মিলে কিন্তু যে সংকেত ভুটান দিয়েছে, একটা অশনি সংকেত বলা যেতে পারে। এই অশনি সংকেত পাওয়ার পরেই কিন্তু প্রশাসন অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। একেবারেই ধন্যবাদ রাজকুমার।